সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের ৩ নং প্রশ্নের ক, খ, গ ও ঘ এবং ঞ এই কটা প্রশ্নের উত্তর বা সমাধান করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা শুরু করি। এখানে ক নাম্বার যদি আমরা করি তাহলে দেওয়া আছে a equal to 1 2 3 4 5, b equal to এখানে আছে 0 1 3 5 6। অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। এটা সমান আমরা লিখতে পারি এখন এর মান 1 2 3 4 5 ইউনিয়ন 0 1 3 5 6। তাহলে এখানে সংযোগ মানে যে মানগুলো মিল আছে সেগুলো একবার লিখবো, যেগুলো মিল নেই সেগুলোও লিখবো। তার মানে এখন তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 3। আচ্ছা, আমাদের 0 একটা মিস্টেক হয়েছে, আমরা তাহলে লিখবো 0 1 2 3 4 5 6। এটা হলো অ্যান্সার। এরপরে আবারও যদি আমরা দেখি খ নাম্বারটা, তাহলে খ নাম্বারের আমার কি কি মান লাগবে। এখন যদি আমি খ নাম্বার করি তাহলে দেখুন আমার কি কি লাগবে। খ ইকুয়াল টু এখানে দেওয়া আছে এ সমান সমান 1 2 3 4 5 এবং সি সমান কি আছে 1 5 6 1 5 6। অতএব এ সেট সি ইকুয়াল আমরা লিখতে পারি 1 2 3 4 5। সেট সি এর মান হচ্ছে 1 5 6। সেট করার সময় আমরা শুধু যেগুলো মিল আছে সেগুলো নেব। তাহলে এখানে 1 আর 5 এর মিল আছে, তাছাড়া অন্য কোনো মিল নেই। 1 5। তাহলে এটাই হলো অ্যান্সার। এবারে যদি আমরা নাম্বার দেখি, না গ নাম্বার দেখি, দেখো তাহলে গ নম্বরের সময় অবশ্যই আমাকে আগে মানটা নিতে হবে। গ নাম্বার দেখুন আমরা এখানে গ নম্বরেও লিখব, দেওয়া আছে a ইকুয়াল টু 1 2 3 4 5 এবং এখানে আমার আসলে বি আর সি লাগবে। বি ইকুয়াল টু আছে 0 1 3 5 6 এবং সি ইকুয়াল টু 1 5 6। এটা যদি হয় তাহলে আমাকে এখানে বি বা সি। অতএব বি বা সি ইকুয়াল টু
1 না, এখানে আমার 1 লাগবে না, বি এর মানটা শুরু হয়েছে 0 1 3 5 6 বাদ 1 5 6। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে যে কাজ হলো বি তে সি এর যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দেব, আর যে উপাদানগুলো সি তে নাই সেগুলো আমরা নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি 0 আর 3 আর 1 5 6 কিন্তু আছেই, 0 3, এটা হলো অ্যান্সার। এরপরে ঘ নাম্বার আমরা দেখব। আবার লিখতে হবে, দেওয়া আছে a ইকুয়াল টু 1 2 3 4 5 আর b ইকুয়াল টু 0 1 3 5 6 এবং c ইকুয়াল 1 5 6। সংযোগ। এখন এটা যদি আমরা দেখি তাহলে কি আছে এখানে, শুধু তাহলে মিল কি আছে 1 6 5 1 5 6। তাহলে এখন আমরা সংযোগ করব, যেগুলো আছে সেগুলো সবগুলো নেব, কিন্তু ডাবলগুলো একবার লিখব। তাহলে 1 2 3 4 5 6, এটাই হলো অ্যান্সার। এরপর আমরা যদি নম্বরটা করি, নম্বরে এখানেও লিখতে হবে, দেওয়া আছে a ইকুয়াল 1 2 3 4 5, b ইকুয়াল 0 1 3 5 6 এবং c ইকুয়াল 1 5
6। অতএব আমরা এ সেট বি ইউনিয়ন সি এটা করব। তাহলে এটা আমরা ঠিক রাখি, আর বি এর মান 0 1 3 5 6। এটার সংযোগ সি এর মান 1 5 6। তাহলে এখন আমরা এর মানটা লিখতে পারি 1 2 3 4 5। সেট এখানে আমরা যদি লিখি তাহলে সংযোগ হলো 0 1, এরপর হলো 3 5 6। আমরা যদি এখন সংযোগ করি, না ছেদ করব, ছেদ যেহেতু ছেদ আছে সেহেতু ছেদ করব। তাহলে মিল কি আছে 1 3 5, 1 3 5 ছাড়া আর কোনো মিল নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 3 5। এটা হলো অ্যান্সার।